আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের উদাহরণ 4 নম্বর নিয়ে, ভেঞ্চুরি মিটার অঙ্ক নিয়ে। তো কি বলছে, আনুভূমিকভাবে স্থাপিত একটি ভেঞ্চুরি মিটার এর মোটা প্রান্তের ও থ্রোটের ব্যাস যথাক্রমে 15 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। মিটারের মধ্য দিয়ে প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব 0.9। মিটারে ব্যবহৃত ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে পারদ লেভেলের পার্থক্য 20 সেন্টিমিটার এবং মিটার সহগ 0.98 হলে নির্গমনের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কি কি ক্লুগুলো আছে এগুলো আগে লিখে নেই। তো আমাদের এখানে দেওয়া আছে যে মোটা প্রান্তের ব্যাস কত, তাহলে দেওয়া আছে মোটা প্রান্তের ব্যাস কত, D1 ইকুয়াল 15 সেন্টিমিটার। আমাদের এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা মানেই সেন্টিমিটার আছে, তো আমরা সেন্টিমিটার করতে পারি। তাহলে D1 ইকুয়াল 15 সেন্টিমিটার, তাহলে মোটা প্রান্তের ক্ষেত্রফল কী হবে, A1 ইকুয়াল π/4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে ইকুয়াল কত আসে, ইকুয়েশনগুলো আসে 176.71 সেন্টিমিটার স্কোয়ার। তারপরে থ্রোটের ব্যাস কত দেওয়া আছে, থ্রোটের ব্যাস হলো D2 ইকুয়াল 10 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে যদি থ্রোটের ক্ষেত্রফল আমরা নির্ণয় করি, তাহলে 5/4 ইন্টু 10 স্কোয়ার ইকুয়াল, যদি ক্যালকুলেশন করি তাহলে আসে 78.54 সেন্টিমিটার স্কোয়ার। এবার যদি কি দেওয়া আছে এখানে S1 অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব S1 ইকুয়াল 0.9, আর S2 হলো পারদ যেহেতু আমাদের এখানে আছে যে পারদ, তাহলে S2 ইকুয়াল 13.6। তারপরে আমাদের পারদ লেভেলের পার্থক্য, তাহলে পারদ লেভেলের পার্থক্য কত দেওয়া আছে, 20 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা জানি যে H ইকুয়াল S2 মাইনাস S1/S1, এটা আমরা কিন্তু জানি এর সূত্র। তো H এর মানে এখানে কত, 20 সেন্টিমিটার দেওয়া আছে পার্থক্য, তাহলে 20, তাহলে S2 কত 13.6 মাইনাস 0.9/0.9, তাহলে কত আসে ইকুয়াল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 272 সেন্টিমিটার আসে। আর কে হলো আমাদের সহগ, মিটার সহগ, তাহলে কত, কে ইকুয়াল 0.98। তাহলে এবার আমরা অঙ্কে আসি। আমরা জানি ভেঞ্চুরি মিটারের সূত্রটি যে কিউ ইকুয়াল A1 A2 বাই রুট ওভার A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার ইন্টু স্কোয়ার ইন্টু কে ইন্টু রুট ওভার 2gh। এই সূত্র কিন্তু আমরা জানি। তো এবার যদি মান বসাই তাহলে কি হয়, মান বসালে আমরা এ এর মান বসাই, A1 এর মান 176.71 ইন্টু A2 এর মান বসাই বাই দিয়ে রুট ওভার A1 এর মান বসাই, তার উপর স্কোয়ার মাইনাস A2 এর মান বসাই, তার উপর স্কোয়ার।
এরপর আমাদের কে এর মান, আচ্ছা যেহেতু এখানে জায়গার সংকলন, তাহলে আমরা এখানে বসে নিই এই জায়গাটা। তাহলে কে এর মান কত? কে এর মান হলো 0.98 ইন্টু √2gh। 2g এর মান হলো 9.81, আর h এর মান আমরা কত পাইছি? 272। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2789, এই মানটি আমরা পাবো। তাহলে আমরা যেহেতু সেন্টিমিটারে করছি, তাহলে কী হবে? সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এই হলো আমাদের উদাহরণ 4-এর সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 6 অধ্যায়ের দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। একটি হলো উদাহরণ 7 এবং আরেকটি হলো উদাহরণ 8। তো চলুন শুরু করা যাক উদাহরণ 7। তো আপনাদের স্ক্রিনে প্রশ্নটা দেওয়া আছে, যে প্রশ্নটা দেখেন ওখানে, যে 7 নম্বর উদাহরণ দেওয়া আছে, আনুভূমিকভাবে স্থাপিত একটি ভেঞ্চুরি মিটারের বড় প্রান্ত ও থ্রোটের ব্যাস যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার। মিটারে ব্যবহৃত ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে পারদ লেভেলের পার্থক্য 20 সেন্টিমিটার। যদি প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব 0.8 এবং মিটার সহগ 0.98 হয়, তবে নির্গমনের পরিমাণ নির্ণয় করো। তাহলে 7 নম্বর উদাহরণে দেওয়া আছে, তাহলে আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে যে বড় প্রান্তের ব্যাস। তাহলে বড় প্রান্তের ব্যাস হলো D1 ইকুয়াল 10 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল হলো A1 ইকুয়াল π/4 ইন্টু ডি স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার। তাহলে ইকুয়াল যদি ক্যালকুলেশন করি তাহলে হয় 78.54 সেন্টিমিটার স্কোয়ার। আবার থ্রোটের ব্যাস, অর্থাৎ চিকন অংশের ব্যাস D2 ইকুয়াল 2 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল A2 ইকুয়াল π/4 গুণন 2 ইকুয়াল কত হয়? 3.1416 সেন্টিমিটার স্কোয়ার। আবার এখানে যে পারদ লেভেলের পার্থক্য দেওয়া আছে আমাদের 20 সেন্টিমিটার। তাহলে পারদ লেভেলের পার্থক্য যদি 20 সেন্টিমিটার দেওয়া থাকে, তাহলে এইচ ইকুয়াল আমরা কি জানি? এইচ ইকুয়াল আমরা জানি ক্যাপিটাল এইচ বাই S2 মাইনাস S1 বাই S1। তাহলে এখানে আমাদের পার্থক্য দেওয়া আছে 20 সেন্টিমিটার। 20 ফার্স্ট ব্র্যাকেট S2 এর মান, অর্থাৎ S2 হলো আমাদের যে এখানে পারদের যে আপেক্ষিক গুরুত্ব, পারদের আপেক্ষিক গুরুত্ব হলো 13.6 মাইনাস তরলের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 0.8 বাই 0.8। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে 320 সেন্টিমিটার। আর আমাদের এখানে মিটার সহগ দেওয়া আছে কে ইকুয়াল 0.98। তো এই পর্যন্ত। এখন আমরা কি করব? নির্গমনের পরিমাণ, অর্থাৎ কিউ ইকুয়াল হোয়াট নির্ণয় করব। তাহলে আমরা জানি কিউ ইকুয়াল A1 A2 বাই √A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার ইন্টু কে ইন্টু √2gh। তাহলে আমরা এখন মান বসাই, সরাই নিয়ে গেলে জায়গা হবে না। মান বসাই A1 এর মান কত? A1 এর মান হলো 7854 ইন্টু A2 এর মান কত? 3.1416, আর
রুট ওভার আমাদের a1 এর মান হলো স্কোয়ার মাইনাস a2 এর মান 3.1416 স্কোয়ার ইন্টু সহগের মান কে এর মান কত মিটার সহগের মান 0.98 ইন্টু রুট ওভার 2gh 2 ইন্টু জি এর মান 9.81 ইন্টু আমাদের এইচ কত হচ্ছে 320। তাহলে এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 244.14 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, যেহেতু সেন্টিমিটারে করছি সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এটা হলো আমাদের উদাহরণ 7। আচ্ছা, এবার উদাহরণ 8। আপনারা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণ 8-এ কি বলা হয়েছে যে আনুভূমিকভাবে স্থাপিত একটি ভেঞ্চুরি মিটারের বড় প্রান্ত ও থ্রোটের ব্যাস যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। মিটারে ব্যবহৃত ডিফারেনশিয়াল ম্যানোমিটারে পারদ লেভেলের পার্থক্য 30 সেন্টিমিটার। যদি প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব 0.8 এবং মিটার সহগ 0.98 হয় তবে নির্গমনের পরিমাণ নির্ণয় করো। তাহলে উদাহরণ 8, তাহলে আমাদের উদাহরণ 8, তাহলে আমাদের কি দেওয়া আছে d1 কত দেওয়া আছে, d1 দেওয়া আছে 20 ইকুয়াল 20 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল a1 π/4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 314.16 সেন্টিমিটার স্কোয়ার। আবার d2 যদি ধরি 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল হবে a1 ইকুয়াল π/4 ইন্টু 10 স্কোয়ার অর্থাৎ ডি স্কোয়ার। তাহলে এখানে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 78.54 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে পারদ লেভেলের পার্থক্য আমাদের দেওয়া আছে কত, 30 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে এইচ ইকুয়াল ক্যাপিটাল এইচ S2 মাইনাস S1 বাই S1। তাহলে ক্যাপিটাল এইচ কত দেওয়া আছে এখানে আমাদের 30 সেন্টিমিটার দেওয়া আছে, পার্থক্য 30 সেন্টিমিটার। তার সাথে S2 অর্থাৎ আমাদের পারদের 13.6 আপেক্ষিক গুরুত্ব 13.6 মাইনাস, আর আমাদের তরল আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 0.8 বাই 0.8। তাহলে ইকুয়াল যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসে কত 480। তাহলে আর আছে আমাদের কি মিটার সহগ আছে, মিটার সহগ কে ইকুয়াল 0.98 দেওয়া আছে। তারপরে এখন আমরা জানি কিউ ইকুয়াল a1 a2 বাই রুট ওভার a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার ইন্টু কে ইন্টু রুট ওভার 2gh। তাহলে এখন মানটা বসাই নেই। তাহলে a1 a2 এর মান 314.16 ইন্টু a2 এর মান কত 78.54 বাই এখানে আমাদের রুট ওভার a1 এর মান হলো 314.16 স্কোয়ার মাইনাস a2 এর মান 78.54 স্কোয়ার। আর এখানে আমাদের সহগের মান আছে 0.k অর্থাৎ 0.98, কে এর মান 0.98 টু জি এর মান কত 9.8 ইন্টু এইচ এর মান কত 480।
80 বসে নিলাম। এবার যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে যে 714.387, যেহেতু আমরা সেন্টিমিটার করছি অঙ্ক, তাহলে সেন্টিমিটার কিউব বাই সেকেন্ড, এতটুকু অ্যান্সার। এইভাবে আমরা এই ভেন্সুরিমিটারের তরল নির্গমনের যে পরিমাণ এটা নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ।